নমস্কার দর্শক বন্ধুরা, সমস্যা ও সমাধানের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু স্বপ্ন থাকে, কিছু আশা থাকে। আশা বলবো না, স্বপ্নটাই বলি, কারণ স্বপ্নটা দেখবেন সবসময় অনেকটা বড় হয়, অনেকটা বিস্তৃত হয়। অনেকের জীবনে অনেক স্বপ্ন। কেউ চায় যে আমার অনেকগুলো বাড়ি গাড়ি হোক, কেউ চায় যে আমি বিদেশে গিয়ে সেটেল করব, কেউ চায় যে আমি একটা ল্যাভিশলি একটা জীবনযাপন করব। কিন্তু এই সমস্ত কিছুকে এস্টাবলিশ করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন তা হলো টাকা। এবং আজকের দিনে দাঁড়িয়ে লাখ টাকার গল্প কিন্তু আর খুব একটা বলা হয় না, মোটামুটি সবটাই কোটিতে চলছে। তো এই সময়ে দাঁড়িয়ে আপনি যে স্বপ্নগুলো দেখছেন, আপনি যে বড় বড় স্বপ্নগুলো দেখছেন, সেগুলো বাস্তব হওয়ার সম্ভাবনা ঠিক কতটা? আদৌ বাস্তব হবে তো? তাই নিয়ে আলোচনা করব আমাদের আজকের সমস্যার সমাধানে। আর আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি আমাদের সকলের ভীষণ কাছের, যার বন্ধুসুলভ আচরণ সবসময় আমাদেরকে একটা মনে আলাদা করে সাহস যোগায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, এডুকেশন, ক্যারিয়ার এবং ম্যারেজ স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি, ওনাকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের জীবনযাত্রার কোনো বিশেষ দিক নেই। পিয়ালি, অনেক অনেক ধন্যবাদ দাদা। যে কথাটা বলছিলাম যে আমাদের প্রত্যেকের জীবনে অনেক বড় বড় স্বপ্ন থাকে, যে এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে, আগেও সেটা ছিল কিন্তু হয়তো তার অ্যামাউন্টটা প্রতিদিন বাড়ছে, সেটা হলো টাকা। টাকা ছাড়া কিছুই হয় না, কোনো কিছুই সম্ভব নয়। তো আজকাল তো আর লাখের গল্প নেই, সবটাই কোটিতে চলছে। তো কোটিতে যখন চলছে তাহলে আমাকেও কোটিপতি হতে হয়, কিন্তু আমি কোটিপতি হতে পারবো কি না, এটা কি মানে বোঝা যায় আগে থেকে কখনো? নিশ্চয়ই চোখে তো বোঝা যাবে যে ধনী হবে কিনা। ধনীর ডেফিনেশনটা আলাদা আলাদা হয় একদম। কারণ কি, টাকার যেহেতু মান পড়েছে ওই অর্থে যদি বলি, কারণ আজ থেকে 20 বছর আগে, এটা সংখ্যাতত্ত্ববিদরা ভালো বুঝতে পারবে, 20 বছর আগে আপনি ধরুন সংসার চালিয়েছেন কোন টাকায় দেখুন, যদি তর্কের কাছে যদি 5,000 টাকায় চালিয়ে থাকুন, দেখুন এখন 50,000 টাকায় সেই সংসার চালাতে লাগছে। একদম 10 20 বছর পর শূন্য বসে একটা টাকার অঙ্কে, এটা 9% ইন্টারেস্ট সাপেক্ষ। এগুলো যারা ম্যাথের স্টুডেন্ট বা যারা ওই ধরনের গাইড করে তারা এগুলো বলে। তারপরে আপনার আজকে যা রোজগার আছে সেই সোর্স অফ ইনকামটা 20 বছর পর ওইটা লেভেলে থাকলে আপনার কিছু হবে না। ওই জন্য একটা 1 লাখ টাকায় আপনার কোনো দোকান পাশার কিনতে পারবেন না, লাখ টাকায় আপনার শুধু একটা মেয়ের বিয়ে দিতে পারবেন না, একদমই না। একটা 100-150 স্কোয়ার ফিটের দোকান কিনবেন, তাও অর্ডিনারি বলছি 1 থেকে 1.5 কোটি টাকা দিতে হবে। তাহলে এই যে টাকার মান, হয়তো এটা অনেকে শুনলে ভাববে যারা সত্যি দারিদ্র সীমার মধ্যে নিচে রয়েছে, যেমন আমরাই রয়েছি 60%, আমরা সবাই ভাবছি আমরা বড় লোক, সবটা আপেক্ষিক। কিন্তু পরিসংখ্যান বলছে ভারতবর্ষে আমরা কিন্তু 60% লোক দারিদ্র সীমার নিচে, যেটার মধ্যে অ্যাভারেজ করলে আমরাও পড়বো। তা আসুন কথা বলি, সেখানে আমার কাছে কোটি টাকাটাও কিন্তু অনেকটা স্বপ্ন। এর আগে কয়েকটা সিমটম বলেছে, আজকে হাত থেকে মূলত বলি, তারপর ছকও ঢুকবো, টুকরো টুকরো করে এগোবো। ছক অনেকের নেই, হরস্কোপ অনেকের নেই, জন্ম সময় বলতে পারছে না, হাত আছে। আর একটা জিনিস বলে রাখি আপনাদের, বহু মানুষের জন্ম তারিখ, সাল, সময় নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভাববেন যে আপনার ভাগ্য নেই, তা নয়, ভাগ্য অবভিয়াসলি আছে। আপনার নাম একটা আছে, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম, কত নম্বর সন্তান, 2টো হাত আছে। এর থেকে সত্যতা পৃথিবীতে কিছু নেই। তাই নিয়ে বিচার করার, সত্যি যে আপনি কোটিপতি হবেন কিনা বুঝিয়ে যাবেন, তার কয়েকটা সিমটম নিয়ে আলোচনা করছি, তারপর হরস্কোপে আসবো। প্রথমত হাতটা এরকম বড় জোরালো আলু লাগাবেন। আলু লাগিয়ে এই হাতের আঙুল 4, এর 5টা তো আঙুল, 4টে আঙুলকে এক জায়গায় করবেন, করে এরকম করে আঙুলে জড়ো করবেন, করে দেখবেন কোনো আলো পাস হচ্ছে কিনা। আঙুলগুলোকে এক জায়গায় করবেন, আপনার আঙুলের নেচার যেরকম সেরকমই হবে। জোর জবস্তি কিছু, স্বাভাবিকভাবে আঙুলটা রাখবেন। যদি আলো পাস হয় সেটার নেগেটিভ প্রভাব, যদি কোনো আলো পাস না হয়, অনেকের কিন্তু লাল আলো দেখা যায়, লালটা কিন্তু ব্লাড, যে কোনো কিছুর মধ্যে জ্বালালে তখন লাল লাল লাগে, ওটা কিন্তু ব্লাড, ওটা নয়। তাই প্রভাবটা লাল এয়ারটা, আলোটা বেরোচ্ছে কিনা, যদি পাস করে এটার নেগেটিভ প্রভাব, যদি আলো না পাস করে তাহলে সেটা সব থেকে বেশি পজিটিভ প্রভাব। তারপরে কোটিপতির দৌড়ি এগিয়ে আছে। এবার চলে আসে হাত। হাত মূল 5টা রেখা নিয়ে গঠিত হয় মূলত। একটা আয়ু রেখা, একটা ব্রেন লাইন বা মাতৃরেখা যেটা মিডিলে তৈরি হয়, হার্ট লাইন চাঁদের মতো উল্টো দিক থেকে, এটাকে হার্ট লাইন হৃদয় রেখা, হেলথ লাইন স্বাস্থ্য রেখা, অবভিয়াসলি ভাগ্য রেখা।
এই 5টার এখানেই মূল হাত গঠিত হয়। এর মধ্যে আমাদেরকে দেখে নিতে হবে যে প্রথমত এই যে আয়ুরেখা আর এই ব্রেন লাইন মাতৃরেখা প্রত্যেকটা মানুষের জীবনের হাতে দুভাবে উৎপন্ন হয়। উৎপন্ন মানে শুরু হয়, একটা জোড়া দিয়ে শুরু হতে পারে, একটা ছাড়া দিয়ে শুরু হতে পারে। আলোচনা করছি একটু পরে হয়তো পিয়ালি নিজের হাতে হাতে দেখবে, স্বাভাবিক কথা, হাতের তো থাকে। এই যে যেমন আমার যখন জোড়া আছে না, এই যে গোড়াটা জোড়া, ব্রেন লাইনটা জোড়া থেকে শুরু হয়েছে, আর কারোর কারোর ছাড়া থেকে শুরু হয়। জোড়া অপেক্ষা ছাড়া সব থেকে ভালো। যদি আপনার হাতে ছাড়া থাকে, মা বোনেরা প্রথম বাঁ হাত দেখবেন, দাদা ভাইরা ডান হাত দেখবেন। এবার দুটো হাত যদি সেম থাকে তাহলে খুব 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 ভালো। যাদের শুরুটা ব্রেন লাইন অর্থাৎ মাতৃরেখা বা শিরোরেখা আর আয়ুরেখা ছাড়া আছে, দুটোর মধ্যে গ্যাপ আছে, তারা কিন্তু কোটিপতির দৌড়ে এগিয়ে আছেন। দৌড়ে এগিয়ে আছেন মানে ওই কারণে বলছি, না অনেক কিছু ওপর নির্ভর করবে, তো এগিয়ে আছে। এবার উল্টো হাতে চলে যান, সেম সেই হাতে রয়েছে, তাহলে 100% আপনি কোটিপতি হবেন। এবার ওয়ে আউটটাকে, চাকরি করে হবেন কি, ব্যবসা করে হবেন, সোর্স অফ ইনকাম কী হবে, কোন দিকে হবে, কখন হবে, সে তো গাইড আমি করব। প্রথমে এটা থেকে দেখে নিন। মা বোনও তাই, বাঁ হাতের পর ডান হাত দেখবেন, দাদা ভাইয়ের ডান হাতের পর বাঁ হাতে দেখবেন। যদি দেখেন এক হাতে ছাড়া আর এক হাতে জোড়া, সেটা কিন্তু অশুভ ফল ন্যায় ফল দেবে, অতএব সেটার কোনো পজিটিভ রেজাল্ট পাবেন, সেটা আরও খারাপ, নেগেটিভ যোগের মতো। যে ছকে কালসর্পযোগ বলি, কেমদ্রুম যোগ বলি, মাঙ্গলিক বলি, নেগেটিভ যোগ, সেরকম এটা একটা অশুভ যোগ। এক হাতে ছাড়া এক হাতে জোড়া অপেক্ষা কিন্তু দু হাতে জোড়া ভালো। তাহলে আবার কি বললাম, দু হাতে ছাড়া সব থেকে ভালো, তারপর দু হাতে জোড়া ভালো। এক হাতে ছাড়া এক হাতে জোড়া, সেটা কিন্তু নেগেটিভ প্রভাব। তাতে কোনো দিন আপনাকে বহু কষ্ট করতে হবে, যেরকম আমরা অনেকেই সত্যি করে করছি। এটা দেখে নিন, এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে ভাগ্যরেখার মুভমেন্ট। ভাগ্যরেখা সাধারণত 3 ভাবে ওঠে, কারণ আমি ব্যাখ্যা করে করে বোঝাই, কারণ মানুষের বুঝতে সুবিধা হবে। হাতটা খুলে দেখে নিন। ভাগ্যরেখা সাধারণত মণিবন্ধ, যেটাকে মণিবন্ধ বা নিচে, এখান থেকে উঠতে পারে। উৎপন্ন 3 ভাবে হয়, মণিবন্ধ থেকে, একটা চাঁদের ক্ষেত্র থেকে, যে দ্যাট ইজ এই জায়গাটা, আর একটা হচ্ছে আয়ুরেখা থেকে। বলা আছে 3টের মধ্যে আয়ুরেখা থেকে যে ভাগ্যরেখা ওঠে, সেটা তাকে প্রতিষ্ঠা দিতে সাহায্য করে, আয় উন্নতি। যেমন একটা মেয়ের বা একটা ছেলের বিয়ে হচ্ছিল না, বিয়ে হলো একটা সময়ের পর, একটা টাইমের পর বিয়ে হলো, সেই বউটা আসার পর তার লাইফস্টাইল বদলে গেল, সাধারণভাবে জীবনযাপন করতে, এগুলো উদাহরণস্বরূপ অনেক দেখেছি। সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আমরা বলি বউটার লক্ষ্মী, ছেলেটাও নারায়ণ, তাই লক্ষ্মী তার জীবনে এসেছে, তাই ধন সম্পত্তি সব বৃদ্ধি করতে, তেমন ডিপো স্টার তাকে সেইভাবে নির্দেশ করবে। ঠিক সেরকমভাবে যদি আয়ুরেখা থেকে কোনো ভাগ্যরেখা উঠে থাকে, সেটা আপনার জীবনে কোটিপতি দৌড়ে এগিয়ে আছে। আর শেষ 3 ভাবে শেষ হয়। এক হচ্ছে শনি, শুধু শনির দিকে যেতে পারে, শনি রবির দিকে যেতে পারে, শনি বৃহস্পতির দিকে যেতে পারে। যদি শনির দিকে শেষ হয়, তাহলে সেটা কষ্টের মধ্যে দিয়ে শেষের দিকে আপনার টাইম পিরিয়ডে উন্নতি লাভ করবে। যদি রবির দিকে যায়, তাহলে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠাটা আপনি মধ্যগগনে পাবেন। যদি বৃহস্পতি শনির দিকে, মানে শনি বৃহস্পতির দিকে যদি টান নেয়, অর্থাৎ এই ফেজে, এটা বৃহস্পতির আগুন, শনি থেকে বৃহস্পতি আর শনি থেকে রবি, এই তো দুটো পাশ, এই দুটো পাশে যেতে পারে। তো বৃহস্পতির দিকে যায় প্রথম। পিয়ালি তুমি দেখবে প্রথম জীবনে বহু মানুষ দেখা গেছে, প্রথম জীবনে চাকরি বাকরি করে বা বাবা এত আনলিমিটেড টাকা রেখে গেছে, তাদের প্রথম 30-35 বছর তাকে জীবনে কিছু করতেই হয়নি, কষ্ট হয়নি, বাবার ব্যবসায় দেখে গেছে। পরে দেখা গেছে সেই বাবার ব্যবসা জলাঞ্জলি চলে গেছে, যে বাবা কোটি কোটি টাকা রেখে গেছিল, সেই ছেলে পরে কিছু করতে পারেনি। এরকম উদাহরণ প্রচুর রয়েছে। ঠিক সেরকমভাবে প্রথম দিকে ওটা থাকলে দেয়, পরে বলবেন যে আমার যোগ ছিল অথচ আমার চলে গেল কেন? চলে যাওয়াটা তো আলাদা গ্রহের কারণে, তৈরি হওয়াটা যেমন গ্রহের কারণে, চলে যাওয়াটা আলাদা গ্রহ। এই মানুষ অনেকে গুলিয়ে ফেলে, হওয়া চলে যাওয়া এক গ্রহের কারণে হয় না। তাহলে পজিটিভ যোগ, শুভ যোগ আছে, তার আউটপুট পেয়েছে। অশুভ যোগ থাকলে তার দুর্ঘটনা ঘটবে। অশুভ যোগকে প্রতিকার করতে হয় যাতে শুভ যোগটা বাস্তবে প্রয়োগ করতে পারেন। ঠিক সেরকম আমি একটা হাত নিয়ে কথা প্রসঙ্গে বোঝালাম। যদি এই অনেক সিমটম আছে, দীর্ঘদিন আসবো, অল্প অল্প করে আলোচনা করব। যদি এই সিমটমের মধ্যে কোনো সিমটমের আপনার মিল থাকে, বা আপনি হস্তরেখা পারদর্শী নয়, তার জ্যোতিষীর কাছে আসতে হবে, সেটা আমি আপনাকে গাইড করব। এটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বললাম। হাতটা যেহেতু সবার আছে, এটা মিনিমাম দেখে নিন বেসিক স্ট্রাকচার যদি থাকে, তারপর আইডিয়াল এডুকেশন বা আইডিয়াল প্লেস বা আইডিয়াল ব্যবসা, কোন সময় শুরু করবেন, পার্টনারশিপ করবেন না একক নামে করবেন, সেগুলো তো আমি আপনাকে গাইড করবো। একেবারেই তাই। সুতরাং ওই সঠিক পথটা জানতে হবে, কিভাবে গেলে কিভাবে এগোলে আপনার জীবনের ওই বড় বড় স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন। আর তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে দাদার সঙ্গে। আমি জানিয়ে দিই
কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে? প্রতি বৃহস্পতি এবং রবিবার পাচ্ছেন খড়দহে ওনার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন ফার্স্ট হাফ শেওড়াফুলিতে এবং সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে, প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের কাছে, আর শনিবার করে পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে বুকিং করবেন এই নম্বরে 9830143766। আর যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তারা ফোন করুন এই নম্বরে 9477066173। এই নম্বরে ফোন করে যোগাযোগ করুন। আসলে আমাদের প্রত্যেকেরই তো এই স্বপ্নগুলো থাকে, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু আমরা জানি না যে আমরা ঠিক পথে হাঁটছি কিনা, আদৌ সেই স্বপ্নটা আমার পূরণ হবে কিনা। হয়তো আপনি একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে দৌড়চ্ছেন, সেই কারণে হয়তো আর একটা স্বপ্ন পূরণ আপনার হতেও হলো না। ফলত একজন মানুষ কিভাবে এগোবে বা কি করবে, সবটার জন্য কিন্তু একটা সামগ্রিক বিচারের প্রয়োজন রয়েছে। দাদা যেমন বললেন যে জন্ম ছক না থাকলে কিন্তু হাত দেখেও বলা যায়, এবং হাত দেখার যে ধরন, বাবা মায়ের নামে প্রথম অক্ষর, সবটাই কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দাদা বললেন। দাদা, জন্ম ছক আর হাত কি একই কথা বলে? 100% বলে, কিন্তু পারফেকশনটা হাতে অনেক বেশি। কারণ টাইমিং, আমি যার জন্য জিজ্ঞেস করি, আমার ওইভাবে সফটওয়্যারগুলো তৈরি করার আছে, মানে নেই যে হসপিটাল, নার্সিং না বাড়ি, একটা তার প্লেস অফ বার্থ থাকে, তো কৃষ্ণনগর কি রানাঘাট কি বর্ধমান কি দুর্গাপুর কি শিলচর, কিন্তু সেখানে কোথায় হয়েছে পারফেকশনের জন্য। ধরুন নার্সিংহোমে পারফেকশন তবু একটু থাকে, হসপিটালে তুলনামূলক কম। আর বাড়িতে, গরুর গাড়িতে, মাঠে, বিভিন্ন জায়গায় জন্ম, তো মানুষের জন্ম আর মৃত্যু যে কোনো জায়গায় হতে পারে, এটা কারোর কোনো অপরাধ নয়, কারোর সিস্টেমের মধ্যে হাতেও নেই। আপনি বলছেন আপনিও জানেন না, মায়ের কাছে শুনেছেন যে আপনার ধান খেতে জন্ম হয়েছে, কি গরুর গাড়িতে জন্ম হয়েছে, কিংবা ফ্লাইটে জন্ম হয়েছে, কথার প্রসঙ্গে বলছি। এবার কে কখন কিভাবে লিখে রেখেছিল, এইগুলো টাইমের অনেক হয়, কিন্তু হাতের তো টাইমের ব্যাপার নেই, হাত রেখা বলবে শেষ কথা। ওই কারণে টাইমের উপর অবলম্বন নয় বলে হাতের পারফেকশন বেশি। ওই জন্য আমার কাছে যারা আসে তারা জানে পুরো নাম চাই, যে নামটা ভুল লিখুক ঠিক লিখুক, তার নামের স্পেলিং, নাম হচ্ছে নামে পড়াশোনা করেছে, নামে ব্যাংক অ্যাকাউন্ট, তার আত্মপরিচয় কিন্তু তার নাম দিয়ে হয়, তার একটা আই কার্ড রয়েছে, তাকে অন্য কেউ নামে ডাকলে সে রেসপন্স করবে না। সে নামের স্পেলিং ভুল লিখুক ঠিক লিখুক, সে রেখে ফেলেছে, তা সেই নাম থাকবে, সেটা ভুল হওয়ার জায়গা নেই। বাবা ছিল, আছে, থাকবে, তার নামের প্রথম অক্ষর থাকবে, মায়ের নামে প্রথম অক্ষর, কত নম্বর সন্তান ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে, দুটো হাত, ডেট অফ বার্থ প্লেস ভুল থাকতেই পারে, দেখলাম কিন্তু হাত দেখিনি আমি। এই সবগুলো থেকেই পারফেকশনে পৌঁছানো যায়। সেই কারণে একটা কোটিপতি হওয়ার কথা বলি, একটা এডুকেশনে গাইড করি, কি একটা মেয়ের বিয়ে হয়ে স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে কেন হচ্ছে না, এই সবগুলো দেখলে কিন্তু পারফেকশনে পৌঁছানো যায়। সমস্যাটা কি? ওই জন্য আমার অনুষ্ঠানের নাম সমস্যার সমাধান। সত্যি করে সমস্যা যদি থাকে, সমাধান সূত্র কিন্তু জ্যোতিষশাস্ত্রে আছে, মানে প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে। মানে এমন একটি বিষয় জ্যোতিষশাস্ত্র যেখানে কিন্তু আপনার জীবনের প্রতিটা সমস্যার কিন্তু একটা সমাধান রয়েছে, অর্থাৎ সমস্যায় পড়লে তার ওয়ে আউটটাও কিন্তু রয়েছে, কিন্তু তার জন্য পৌঁছতে হবে সঠিক মানুষের কাছে। এমন একজন মানুষকে নিয়ে আমাদের অনুষ্ঠান সমস্যা ও সমাধান, শ্রী ভৃগু অনাদি, যিনি প্রতিনিয়ত আমাদের হাত ধরে আমাদের সঠিক পথে চালনা করেন, এবং যে কারণেই কিন্তু আজকে বাংলার বহু মানুষের কিন্তু ভবিষ্যৎটা একটা সুনিশ্চিত জায়গায়, কারণ তারা সঠিক মানুষের কাছে এসেছেন, তারা শ্রী ভৃগু অনাদির কাছে এসেছেন, সেই জন্যই তাদের আগামীটাও সুনিশ্চিত এবং সুরক্ষিত। তাই তো দাদা? কারণ হাতের রেখা এবং জন্ম তারিখ দুটো নিয়ে আলোচনা চলছে, এবং সঙ্গে আলোচনা চলছে কোটিপতি হওয়ার যোগ নিয়ে। দাদা 43 বছরের ক্যারিয়ারে বহু সেলিব্রিটি বেরিয়েছে দাদার হাত ধরে, তো সেই জায়গাটাকে যে ইন্ডিকেশনটা রয়েছে সেটা তো আমরা বুঝবো না, আমাদের কাছে হাতের রেখাগুলো কয়েকটা রেখার মধ্যে, কিন্তু তার চাষাবাদ করছে যে তার হাতের রেখা তো রেখাই, মানে ব্যাপারটা এরকম, রেখা হাতেরও রেখা, আমরা বুঝবো না, সিনেমাটিসের রেখাও রেখা, এক রেখা, সব রেখা এক নয়। তাহলে এই যে বেসিক্যালি ডিফারেন্স রয়েছে, সবারই রেখা রয়েছে হাতে। হাত শেষ কথা বলবে, আমি সবসময় বলি, দেখবেন এগুলো আমার ক্যাপশন ছিল অনেক বছর আগে, যারা জানেন পুরনো, হাত মুঠো করে থাকলে হবে না, আপনার হাতের রেখায় আপনার ভাগ্য বদলাতে পারে। হাতটা যতক্ষণ ওপেন না করো, কাউকে দেখার যখন সুযোগ না দেবেন, হবেই করে, চাইতে গেলেও হাত খুলে চাইতে হয়। হাতে মুঠো করে থাকলে ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড কেউ আপনার কিছু দেবে না। তাহলে আপনার, তার মানে একটা থেকে সব নেগেটিভ প্রভাব, অর্থাৎ বন্ধ যখন করে রাখলেন, কারো দৃষ্টি দেওয়ার ওখানে ক্ষমতা নেই, কেউ তাকাতে পারবে না, কেউ দেখতে পাবে না, আপনার অন্তরালে আপনি রয়ে যাবেন।
যত হাত ওপেন করবেন লোককে দিতে পারবেন, লোককে নিতে পারবেন। আপনার কোনো নেগেটিভ প্রভাব থাকলে সেগুলো কাটিয়ে ওভারকাম করতে পারবেন। যদি নেগেটিভ কোনো প্রভাব থাকে আপনাকে সচেতন করতে পারবেন। তাহলে হাত ওপেন রাখার অনেক সুযোগ সুবিধা। ঠিক সেটাও মাদের বাবাদের সঙ্গে যত আদান প্রদান করবো, একটা খারাপ হয়েছে, রাস্তায় একজন বাজে কথা বলেছে, একটা মেয়ে একটা কথা বলেছে, কি আমার একটা মেয়ে একটা ছেলেকে একটা কথা বলেছে, সবটাই বাবা মায়ের সঙ্গে সে শেয়ার করি। যত ওপেন থাকবেন আপনার গার্জেনদের কিন্তু গাইড করতে সুবিধা হবে। ঠিক সেরকম যত লোকাবেন, আমি জ্যোতিষে হাত লোকানোর কথা নিয়ে বলছিলাম, কিন্তু সব কোনো লোকানোটাই শুভ না। হতে পারে কোনো একটা বিপদগামী জীবনযাপন করতেন, একটা জ্যোতিষ হাতটা দেখে বলে দিল হাত দেখাবেন না, সাবধান হন। আপনি মাকে এসে বলেন, মা কিন্তু আপনার থেকে বয়স্ক, তার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি, সে তো ভাগ্য বিচার জানে না, কিন্তু আপনার জীবনযাপন সে করে অলরেডি এসেছে, আপনার বয়সটা সে পেরিয়ে এসেছে। সে আপনি কোনো কথা যদি বলেন, মা তার অভিজ্ঞতা থেকে বলবে তুই এই পথ তো ঠিক না বা এই পথ ঠিক, বোঝানোর জন্য বলা। তো লুকিয়ে গেলে সব থেকে বেশি ক্ষতি আমাদের জীবনে হবে, সেটা বুঝি আর না বুঝি। তাই স্বচ্ছ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভাগ্য বিচার করে গতিশীল জীবনে গতির মতন এগোন। হবে হবে না আমরা সবসময় প্রতিনিয়ত, আমি সবসময় বাচ্চাদের বোঝাবার চেষ্টা করি, হবে না বলে কোনো শব্দ নেই, দুদিন আগে দুদিন পরে। আর একটা জিনিস আমি সিনিয়রদের মুখ থেকে শুনেছি, বিভিন্ন কারণ প্রত্যেকটা মানুষই তো কিছু দেখে শেখে, শুনে শেখে, পড়ে শেখে, এই তো ওয়ে আউট। আপনি তো কিছু না কিছুভাবে শিখবেন, এমনি এমনিতে ঘরে শুয়ে থাকলে শিখতে পারবেন না। যে প্রথমত মাথায় রাখতে হবে আপনাকে ওপেন হতে হবে। দ্বিতীয় হচ্ছে বিশ্বায়নের যুগে আপনাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সময়ের থেকে কিন্তু স্টেডি বা বলবান পৃথিবীতে আর কিছু নেই। আজকে খারাপ সময় আছে, কাঁদলে কিন্তু সময় ভালো এসে যাবে না, তাহলে ওই সময়ের সঙ্গে লড়া শিখুন। আবার সময় খুব ভালো হয়েছে, আপ্লুত হয়ে লাভ নেই, আপনি সেই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন। সেই সময়টা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফুরিয়ে যাবে, আবার অন্ধকার আসতে পারে। অন্ধকারের সময় এই সময়টা যদি ঠিকভাবে প্রয়োগ করেন তাহলে ওই সময়টা কাজে লাগাতে হবে। আর একটা কথা, গরিব বড়লোক ডেফিনেশনটা খুব আপেক্ষিক। কোনো দিন কখনো আমার ক্লায়েন্টকে আমি সেটাই বোঝাবার চেষ্টা করি যে আপনি কোন সিচুয়েশনে স্ত্রীগণাদের কাছে আসছেন, এটাকে শুধু মার্কিং রাখবেন। বা আপনিও জীবনে যদি বড় হবেন মনে করেন, শুধু আপনি সিচুয়েশনটা জীবনে, যে আমি 2000 কথা আপনার 20 সালের ছিল, 20 সালটা কেমন গেছে আজকে 25 সালে সে অনুভব করতে পারবেন। 20 সাল 21 সাল 22 সাল কেমন গেছে, লকডাউন গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এই হয়েছে, বাজেট হয়েছে, টাকা নেই, পয়সা নেই, ইঞ্জেকশন দিচ্ছে, এই নেই এই নেই, আজকে অনুভব করছে। সেটা ফিরে আসুক চাইছি না, কিন্তু প্রিভিয়াস থেকে অভিজ্ঞতা অর্জন করে টুডে টুমোরো যদি আবার কোনো না কোনো কারণে কোনো জাম তৈরি হয়, লকডাউন হলে ঘরের পয়সাগুলো যেন ভেঙে না খেতে হয়, বাড়িতে এইবার সঞ্চয় করি। লকডাউনের পরে কিন্তু অনেকে সঞ্চয় করার প্রবণতা এসেছে, যেটা আমি প্রথম থেকে বলতাম। সবসময় নিজের দিকে তাকাবেন। আমি শ্রীগণাদের কাছে গেছিলাম কালকে বা আজকে, তাহলে আজকে আমি ভালো আছি না খারাপ আছি কী করে বুঝবেন? আপনি গতকাল কী ছিলেন আর আজকে কি আছেন, আগামীতে কোথায় যাবেন। কিন্তু যে সিচুয়েশনে তাকান, আপনি সবসময় নিচের দিকে তাকান, আপনার থেকে গরিব, শিক্ষাগত যোগ্যতায় হোক কম, দেখতে খারাপ হোক, সব লোক পাবেন, গরিব পাবেন। আপনার থেকে ধনী লোক যেখানেই তাকাবেন আপনার উপরে লোক আছে, সে দেখতে সুন্দর হোক, রং ফর্সা হোক, পৃথিবীর ধনী হোক, উচ্চশিক্ষা অধ্যয়ন করা হোক। তাহলে আমি না নিচের দিকে তাকাবো না উঁচুর দিকে তাকাবো, আমি শুধু আমার দিকেই তাকাবো। আমি আমাকে ছাড়া আর কাউকে আমি জানি না, কারণ আমি আমার ভাগ্য নিয়ে চলবো। ভাগ্য শ্রীগণাদি বলেন না, ভাগ্য গড়েন, এগুলো আমার সব ক্যাপশন ছিল। তা আপনি যদি নিজেকে ঠিকভাবে অপারেট করতে পারেন, আমার অ্যাডভাইসটা ফলো করতে পারেন, প্রতিকার প্রতিবিধানের সমন্বয় আপনার জীবনের সাকসেস আসবে। তো সারা জীবন যদি লোককে ফলো করতে থাকেন, তাহলে কোনোদিন আপনার অবস্থানটা আপনি নির্দিষ্ট করতে পারবেন না। একদমই তাই। আসলে আমাদের ভাগ্যটাকে আমাদের গড়ে নিতে হয়। যেমন ধরুন আপনি স্কুলে ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু আপনি ভালো নম্বর পাচ্ছেন না বা কনসেন্ট্রেট করতে পারছেন না, তার জন্য কিন্তু যেমন একটা কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় এবং অবশ্যই জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন হয়। সেই জায়গাটা কিন্তু আপনার ভবিষ্যৎটাকে গড়ে দেবে, সেই জায়গাটাকে কিন্তু একটা এস্টাবলিশ করে দেবে, তাই তো দাদা? সেই কেয়ারটা কিন্তু শুরুর থেকে নিতে হবে। কেয়ার করা, আপনি যত বেশি করে কেয়ার করবেন সেখান থেকে কিন্তু একটা পজিটিভ ভাইবস পাবেন, একটা পজিটিভ রেজাল্ট পাবেন। কারণ এই পজিটিভনেসের ওপর কিন্তু এখন ট্রাস্ট করতে হবে, তাই তো? আর বিশ্বাসী অ্যাসেট, আমি বার বলছি অ্যাসেট মানে ওই বাহ্যিক টাকা পয়সা, আজ আছে কাল নেই, কালকে যাবে। এই যে লটারি টিকিটের লোকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, গরিব ছিল, লাইফস্টাইলই ছিল না। আবার প্রচুর টাকার মালিক, রাতারাতি সে নানা রকমভাবে তার সয় সম্পত্তি
মামলা মোকদ্দমা নানা রকম কারণে প্রাকৃতিক দুর্যোগে সব চলে গেছে, এরকম বহু দেখেছি না, ইতিহাস ঘটেছে। এই সামান্য ইউক্রেন, নেগেটিভটা উদাহরণ হয় না, ইউক্রেনে কোটি কোটি টাকার মালিক ছিল, লাইফস্টাইল ফুটপাতে কোথায় আছে, কেউ আছে, কেউ হয়তো জানে না, কেউ জানে না। আমাদের হিস্ট্রি ঘাটলেও দেখা যায় যুদ্ধ যখন হয় এরমই হয়, রিফিউজি বলে শুনেছিলাম, ক্যাম্প হয়েছিল, বহু পৃথিবীর বহু ভারতবর্ষের বহু ক্যাম্প, আশেপাশের ক্যাম্পের লোক আজকে ফিল্ম স্টার হয়েছে, বড় বড় জায়গায় গেছে, কিন্তু তারা ক্যাম্পে মানুষ ছিল। এই ক্যাম্পটা কেন হয়? সব উদ্বাস্ত হয়ে বিভিন্ন দেশে এরকম যুদ্ধ বিগ্রহ পরিস্থিতি সিচুয়েশনের শিকার আমরা হই। কিন্তু এই সিচুয়েশনের শিকার তো এটা তো আপনার উপর নির্ভর করবে না, রাষ্ট্র সাপেক্ষ ব্যক্তিগৌণ, ব্যক্তিকে ওই জন্য প্রতিকার করা উচিত। রাষ্ট্র এফেক্টকে আপনি প্রতিকার করতে পারবেন না, যুদ্ধ হবে না, আপনার কথায় কিছু আসে হবে না, আপনি রক্তবল বলেন, মুক্ত বলেন, যুদ্ধ বন্ধ হয়ে যাবে না। প্রতিরোধ করার ক্ষমতা আপনার বাড়বে, যাতে আপনি লাইফস্টাইলটা সেইভাবে সেট করুন। যারা যারা ইউক্রেনে বা রাশিয়া তো বহু লোক মারা গেছে, পৃথিবী থেকে সব লোক মারা গেছে, কত লোক দেশ ছেড়ে আগেই চলে গেছে, আপনি সিদ্ধান্ত নিতে পারেনি, সেখানে ওখানেই কেউ বলেছেন বাড়ি, কেউ বলেছেন সন্তান, এখন চলে গেছেন পৃথিবী ছেড়ে। কার সন্তান, কি অ্যাসেট, কি আমি থাকলাম না, আমার ভবিষ্যতের আরও কী মূল্যায়ন থাকলো, ভাবার অবকাশ পায়নি। মেডিকেল পড়তে অনেকে গেছে, অনেককে তো আমি অনেক জায়গায় পাঠাই। আমার ছাত্রছাত্রীটা আগেই বেরিয়ে এসেছিল, আমার ছাত্র মানে অনেকে তো যায়, আমার মাথায় থাকে যে এরা এই দেশে গেছিলো, এরকম থাকে। যখন হচ্ছিল খবর রাখছিলাম যে নেভি থেকে ইন্ডিয়ান ফোর্স নিয়ে আসছিল আমাদের ইয়েতে, এবার বহু লোক আসতেও পারেনি। পরে আমরা শুনলাম না ইন্ডিয়ার অমুক লোক পরে মারা গেছে, অমুক অতদিন পর কি বাজার করে কি আনতে গেছে, কি খুলেছে দোকানটা, সবে খারাপ তো লাগেই। ভারতের পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষই, ভারতীয় নাগরিক বলে কোনো কথা নেই। ঠিক সেই অ্যাঙ্গেলে যারা সময় থাকতে বেসিক প্রতিকার থাকলে আপনি সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সেরকম এডুকেশন ক্ষেত্রে একজন ফেল করছে, পাস করছে, ফার্স্ট হচ্ছে, একজন লটারি পাচ্ছে, একজন পাচ্ছে না, একজন লটারি কেটে সর্বশান্ত হচ্ছে, আর একজন পাচ্ছে। কেন পাচ্ছে? এই প্রশ্নগুলোকে নিজেকে করার চেষ্টা করুন। একদমই তাই। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শ্রোতা এবং দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। প্রতি বৃহস্পতি এবং রবিবার পাচ্ছেন খড়দহে ওনার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফে পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের কাছে, এবং প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করে আসবেন। বুকিং নাম্বার 9830143766। আর অনলাইন কনসালটেশনের জন্য আপনারা ফোন করুন এই নম্বরে 9477066173। এবং আগামী 3 মাস সমস্ত মানুষের অনুরোধে আপনারা দাদার কাছে আসলে ভিজিটে পাচ্ছেন 20% অফ। সুতরাং এটা কিন্তু একটা দারুণ সুযোগ, তাই এই সুযোগকে কাজে লাগান এবং নিজের ভবিষ্যৎকে করে তুলুন সুনিশ্চিত। অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে রয়েছে দাদা, কি বলবেন অনুষ্ঠান শেষ করার আমি আগে? এটুকু বলবো শুধু যে যেখানে আছেন, সমস্যা ছিল, আছে, থাকবে, সমস্যাতে কি করে ওভারকাম করবেন। কান্নাকাটি করলে যেন রোগ কমবে না, আমরা ডাক্তারের পরামর্শ থেকেই রোগের রিলিফ পাবো। সেরকম ভাগ্যের সমস্যায় যদি মনে হয় এটা ভাগ্য ওরিয়েন্টেড সমস্যা, সে হতে পারে মেয়ের বিয়ে হচ্ছে না, হতেই পারে একটা রিলেশনে জড়িয়ে গেছে আপনার সন্তান, আপনার পছন্দ না, হতেই পারে দীর্ঘ বিয়ে হয়েছে, সন্তান আসছে বারবার নষ্ট হতে পারে। কারণ আপনি কি সমস্যার মধ্যে আছেন আমি জানি না, কিন্তু জানি সমস্যার মধ্যে আছেন। যদি সমস্যার মধ্যে সত্যি থাকেন, তাহলে অনলাইন হোক আর অফলাইন হোক, এখন কোভিড আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। কারণ হয়তো অনলাইনটা, আমরা তো ভারতবর্ষ বিদেশ থেকে অনেক পিছিয়ে আছি, হয়তো আসতো অনলাইন পরিষেবা আরও 5 বছর পর আসতো, কিন্তু কোভিডের কারণে অনেক কারণে অনলাইনটা আগে এসে গেছে। যে বাচ্চা মোবাইল ঘাটতে যাচ্ছে, যে বাচ্চা অনলাইন ক্লাস করতে পারতো না, আমাদের ঘরের সন্তানরা কিন্তু অনলাইন ক্লাস করছে। তাই ঘরে বসে হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, এগুলো আমরা অনেক বলি, সত্যি করে অনেক মা বাবা অসুস্থ, কিন্তু আজ অসুস্থ বলার জায়গা নেই। আপনি ঘরে বসে পরিষেবা পাবেন, একই তো ভিজিট, অনলাইনে দেখালো যা ভিজিট, অফলাইনে একই ভিজিট। ওখানে ফোন করে ওখানে বলবেন ভিভিদার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, সেখানে ডিটেল পাঠাবেন, কী পাঠাবেন উনিই গাইড করবে, যে আমার রিসেপশনিস্ট আছে সে আপনাকে গাইড করবে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল সিভিক অ্যান্ড মোটিভেশন, টিভিতে কলকাতায় আমি 4 দিন লাইভ করি, জানেন আপনারা, সেটা হচ্ছে সোমবার, শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার। এছাড়া সিভিক অ্যান্ড মোটিভেশনে সপ্তাহে 3 দিন করে আমার ইউটিউব চ্যানেল রাত 9টায় লাইভ করি। আমি স্টিভি গণা দিয়ে আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ভালো থাকুন। ভালো থাকুন। নমস্কার।